78টা অর্গানের সম্পূর্ণ দায়ী হচ্ছে কোলন। কোলন। সেই কোলন যদি আমরা পরিষ্কার করতে পারি তাহলে 8,500 রোগের আর জন্ম হবে না। ভারতবর্ষের লোকের কাছে আসুন, আপনারা নিউট্রিশন কোর্সটা করুন, করে নিজের পায়ে দাঁড়ান। ভেষজ খাবারের মাধ্যম দিয়ে প্রত্যেকটা লোক উপকার পাবে এবং নীরব থাকবে। নমস্কার, আমরা সফল নিউট্রিশনিস্ট কিংবা আরোগ্যম সেন্টার যারা চালান তাদের সম্বন্ধে কথা বলছিলাম। আমাদের পরিবারে যখন কোনো মানুষের বয়স হয়ে যায় তখন সে আমাদের পরিবারের বোঝা, শুধু পরিবারের নয় সমাজেরও বোঝা, কারণ সমাজ তাকে কোনো কাজ দেয় না। কিন্তু তার মনে অনেক ইচ্ছে, সে অনেক ভালো কাজ করতে পারে, হয়তো অনেকের সঙ্গে অনেকের থেকে অনেক দায়িত্বপূর্ণ কাজ করতে পারে। কিন্তু আমাদের সমাজে এমন একটা পরিকাঠামো, সেখান থেকে মানুষ সেই জায়গাটা পেতে পারে না। সেই বয়সে একজন মানুষ যার নাম গিরীন্দ্র বিশ্বাস, তিনি থাকেন করিমপুরে। সেখান থেকে তিনি একজন এই নিউট্রিশন সম্বন্ধে এডুকেশান নলেজ নেওয়ার পরে ফিওনা একাডেমির যে স্বাস্থ্য পরিষেবা সেই সম্বন্ধে নলেজ নেওয়ার পরে উনি একটা আরোগ্যম সেন্টার খুলে ফেলেন এবং সেই আরোগ্যম সেন্টারে প্রচুর মানুষদেরকে উনি কিন্তু সুস্থ করে তুলেছেন। শুনবো তাঁরই কথা। নমস্কার গিরিন্দা। নমস্কার। আজকে আপনি এই বয়সে এসে এরকম একটা সিদ্ধান্ত নিলেন, সেটা কি আপনার ভেতরে কোনো বাসনা ছিল না বাধ্য হয়ে এই জায়গায় আসা? আমার বাসনা ছিল এইটাই যে আমি তো এখান থেকে সুস্থ হয়ে গেলাম, সুস্থ হয়ে যাওয়ার পর যদি কিছু লোকের উপকার করতে পারি বা কিছু লোকের যদি ইনকাম করতে পারি, সেই সঙ্গে সুস্বাস্থ্য তারা পাবে, এই উদ্দেশ্য নিয়ে আমি আরোগ্যম সেন্টারটা খুলি। সেটা সম্পূর্ণ আপনার সহযোগিতা পাওয়ার পর। আচ্ছা। এবং আপনি বিভিন্ন ধরনের হেল্প করেছেন আমাদের। হেল্প বলতে আপনি নিউট্রিশন কোর্সটা আমাদের করিয়েছেন, ওখানে বহুবার গেছেন, বহু পেশেন্ট দেখেছেন, হাতে হাতে ধরে শিখিয়েছেন। এছাড়াও বেশ কিছু ইনস্ট্রুমেন্ট দিয়ে আমাদের এই কোম্পানি আমাদের হেল্প করেছে। এই কারণের জন্যই আমি এসেছি। সো গিরিন্দা, এই যে আপনি একজন সাধারণ মানুষ ছিলেন, একজন সন্তানের পিতা বা একজন পরিবারের হাজব্যান্ড, পরিবারের কর্তা, সেই জায়গায় এখন আপনি একজন আরোগ্যম সেন্টারের মালিক, ওনার। তো এই আরোগ্যম সেন্টারে যে সমস্ত লোকেরা আসে, অসুস্থ লোকেরা আসে, তাদের মধ্যে এরকম কিছু অভিজ্ঞতা যদি আপনি শেয়ার করেন আমাদের সঙ্গে। আমি কয়েকটা শেয়ার করছি। আমার বাড়ির থেকে, আমার আরোগ্যম সেন্টার থেকে আমার 7-8 কিলোমিটার দূরে অপরিচিত এক অ্যাম্বুলেন্স আমার হঠাৎ করে আমার কাছে চলে আসে। আমি সেই সময় বন্ধ করছিলাম। আসার পর বলেছিল প্যারালিসিস রোগী, হাঁটতে পারছিল না। 3-4 জন ধরে আমার ওই চেম্বারে ঢোকায়। অলরেডি আমাকে জল গরম করলাম, আমি জল গরম করে তাকে থেরাপি করেছি। 1 ঘন্টা 20 মিনিট পর অন গড বলছি একদম হাঁটিয়ে বাড়ি পাঠিয়ে দিতে পেরেছি। এবং তার সেবা শুশ্রূষা, ছবি আঁকানো থেকে শুরু করে A to Z তাকে সম্পূর্ণ বুঝিয়ে দিতে পেরেছি। সে আজ থেকে প্রায়, এটা 1 বছর হয়ে গেল, আজ থেকে প্রায় 4-5 মাস আগেও একবার আমার সঙ্গে দেখা এসেছিল মিষ্টি হাতে করে। মানে যে সমস্ত মানুষরা অসুস্থ হয়ে গেলে এলোপ্যাথি হসপিটালে তারা যাচ্ছে বা যেতে চায় অ্যাম্বুলেন্সে চড়ে, সেরকম পেশেন্টও যদি গিরিনবাবুর কাছে আসেন, তাদেরকেও এই আরোগ্যম থেরাপির মাধ্যমে তাদেরকে আপনারা সুস্থ করছেন। এই থেরাপিতে বেসিক্যালি আপনি কি করেন বা কীভাবে তাদেরকে এই যে এত দ্রুত তাদেরকে সুস্থ করে তুলছেন? প্রথমত স্যার, পার্টির সঙ্গে যারা আসেন তাদেরকে আমি বসাই। প্রথমটা জল খাওয়াই। তারপরে আমার চেম্বারে 2টো বোর্ড আছে। যখন দেখি একাধিক লোক হয়ে যায়, তাদের বড় জায়গাটায় নিয়ে গিয়ে আমি বোর্ডে প্রত্যেকটা অর্গানের ছবি আঁকিয়ে তার মাইন্ড ডিটেলস মেনশন করি যে আমরা কেন এখানে আপনাকে ডেকেছি, আপনার অসুখের জন্য আপনি এসেছেন, কিভাবে অসুখটা সারে, সেই সম্বন্ধে আমরা পুঙ্খানুপুঙ্খানু বিভিন্ন মানে তাকে একটা ধারণা দিই, মাইন্ড ডিটেলস ফার্স্ট কাজ করি। ওইটা করার পর তাদেরকে বলি যে দেখুন, মাইন্ড ডিটক্স করলে তো হবে না, সেই সঙ্গে সঙ্গে আপনাকে লিভার ডিটক্সটা করতে হবে, বডি ডিটক্স করতে হবে। এইভাবে ধাপে ধাপে আমরা প্রত্যেকটা ছবি আঁকার বোর্ডের মাধ্যম দিয়ে তাদেরকে আমরা বোঝাই। উনি আশ্বস্ত হন। আশ্বস্ত হওয়ার পর উনি আমাদের কাছ থেকে বলে আপনাদের কোনো প্রোডাক্ট আছে? তখন আমরা বলি আপাতত সেরকম কোনো প্রোডাক্ট নেই, যেহেতু আপনার গ্যাস অ্যাসিডিটি আছে, সেই কারণের জন্য আপনাকে একটু লেমন ড্রপ বলে একটা জিনিস আছে, ওটা নিন। আর কোলনটা আপনাকে করতেই হবে। কোলন ডিটক্সিফিকেশনটা হচ্ছে মাস্ট। 78টা অর্গানের সম্পূর্ণ দায়ী হচ্ছে কোলন। সেই কোলন যদি আমরা পরিষ্কার করতে পারি তাহলে 8,500 রোগের আর জন্ম হবে না। তার মানে মডার্ন মেডিকেল সায়েন্সের কাছে এই উত্তরগুলো কিন্তু সত্যি খুব অজানা। তার কারণ মডার্ন মেডিকেল সায়েন্স মানে আমরা বলতে পারি এলোপ্যাথি, আমরা বলতে পারি কাছাকাছি হোমিওপ্যাথি, আয়ুর্বেদা। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই যে আমাদের যে ফিওনা একাডেমির যারা নিউট্রিশনিস্ট, তারা শুধুমাত্র খাবার
এবং খাবারের পদ্ধতি সেটার পরিবর্তন ঘটিয়ে মানুষেরকে এত দ্রুত সহযোগিতা করা যায় বা তাদেরকে সুন্দর স্বাস্থ্যে ফিরিয়ে দেওয়া যায়, সেটা গিরিন্দার মতো মানুষরা কিন্তু আজকে হাতে কলমে করিয়ে দেখাচ্ছেন বিভিন্ন ছোট ছোট গ্রামের এলাকায়। গিরিন্দা, আজকে যারা আমাদের মতো সমাজে প্রচুর মানুষ যারা কিনা বেকার, প্রচুর মানুষ হয়তো বয়স হয়ে গেছে, তাদের কাছে হয়তো কাজ নেই, বাড়িতে হয়তো অর্থনৈতিক অভাব, তাদের জন্য আপনি কি বলতে চান? দারুণ স্যার, আমি প্রতিনিয়ত এই ব্যাপারটা নিয়ে খুব উদ্বিগ্ন। আজকে কোনো গভর্নমেন্ট, ইন্ডিয়া গভর্নমেন্ট এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সার্ভিস দেওয়ার কোনো রকম পথ নেই। সেক্ষেত্রে আমরা নিজের থেকে যদি এই কাজের মধ্যে ঢুকতে পারি আর যদি আমরা ট্রেনিংটা নিতে পারি, আমরা যদি নিউট্রিশন হিসাবে যদি ফিওনা হার্বাসের কাছ থেকে যোগাযোগ করে যদি আমরা নিউট্রিশন কোর্সটা করি, তাহলে আমরা নিজের পায়ে দাঁড়াতে পারবো। সেই সঙ্গে আমি আমার প্রত্যেক সুস্বাস্থ্য কামনা করে প্রত্যেক পাড়ার লোক, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব প্রত্যেকজনকে আমি সুস্বাস্থ্য করে তুলব। আমি এটাই রিকোয়েস্ট করব ভারতবর্ষের লোকের কাছে যে স্যার সবাই একটু আসুন, আপনারা নিউট্রিশন কোর্সটা করুন, করে নিজের পায়ে দাঁড়ান। ভেষজ খাবারের মাধ্যম দিয়ে প্রত্যেকটা লোক উপকার পাবে এবং নীরব থাকবেন। তার মানে এটাই আমার নিউট্রিশন এডুকেশনটা নিলে সে যেমন নিজেকে সুস্থ করতে পারছে, তার সঙ্গে সঙ্গে তার পরিবারকেও সুস্থ করতে পারছে, এবং সেই যে হাতে কলমে যে শিক্ষা মানে তার এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটা দিয়ে সে কিন্তু তার নিজের জীবনকে প্রতিষ্ঠিত করতে পারছে অন্যদেরকে এই সহযোগিতা দেওয়ার মাধ্যম দিয়ে। সো গিরিন্দা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এসেছেন, ধন্যবাদ আপনার স্যার। মূল্যবান সময়, করিমপুর থেকে আপনি কলকাতা এসেছেন। আমার তরফ থেকে আপনাকে ছোট্ট একটা উপহার, আমার লেখা বই বাঁচা মানে কাঁচা, কাঁচা খাবার খেলে আমরা কিভাবে সুস্থ থাকতে পারি তার বিভিন্ন রকমভাবেই আমরা এখানে বর্ণনা করেছি, আপনারা জানেনও হয়তো। আর গিরিন্দার সঙ্গে যদি আপনারা যোগাযোগ করতে চান, আমরা গিরিন্দার নাম্বার নিচে দিয়ে দেবো। উনি করিমপুরে থাকেন এবং করিমপুরেই ওনার আরোগ্যম সেন্টার, প্লাস উনি ডিজিটালি প্রচুর পেশেন্টকেও সুস্থ করছেন বিভিন্ন জায়গায়। ওনার মতো মানুষদের সঙ্গে সহযোগিতা যদি আপনারা থাকতে চান, ওনার পরিষেবা যদি পেতে চান, নিঃসন্দেহে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকে আমরা এই ছোট্ট আলোচনা এখানেই শেষ করছি, কারণ আমাদের অনেকের সঙ্গে আমরা কথা বলছি, অনেক যারা নিউট্রিশনিস্ট, যারা এখান থেকে পড়াশুনো করেছে, যারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, তাদের ছোট্ট 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 এক্সপিরিয়েন্স। তার কারণ আমাদের যারা দর্শক তারা এত কিছু কথা শুনতে চায় না, তারা শুনতে চায় তাদের কি করে সমাধান হবে, তাদের কি করে ভালো হবে। সুতরাং তাদের ভালো আমরা করার চেষ্টা করছি, যদি আপনারা ভালো হতে চান। সো এরকম ছোট ছোট আলোচনা নিয়ে আপনাদের সঙ্গে আমরা উপস্থিত হব। আজকে আমরা এখানেই আমাদের আলোচনা শেষ করছি। নমস্কার। নমস্কার।